মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঢাকা বাস নবী ভাই ঢাকা বাস নবী ভাই ঢাকা বাস নবী ভাই ঢাকা বাস ঈদ মুবারক ঈদ মুবারক। এই কুরবানির ঈদে দেশবাসীর আমি ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের এই যে আজকে অনেক হাজার হাজার নেতাকর্মীরা আমার সাথে মত বিনিময় করছে, বিগত স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকতে সে সুযোগটা তারা পায়নি। ঈদ তো দূরের কথা, অনেকে পালিয়ে বেড়েছেন, অনেকে জেলে থাকতে হয়েছে এবং আজও এখানে অনেক শহীদ পরিবারের লোকেরা এখানে উপস্থিত আছেন এবং যারা পঙ্গু হয়েছে তাদের সাথেও আমি মত বিনিময় করেছি। আজকে আমাদের দলের দেশনায়ক তারেক রহমান তার নির্দেশেই এই এলাকায় এই বৈষম্য বা ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল, সরকার পতন হয়েছিল। আজকে এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার কারণেই আজকে আমার এখানে এই যে ঈদের শুভেচ্ছা জানা হাজার হাজার লোক আজকে দুদিন যাবৎ এরকম পরিবেশ বিগত দিন এই ঈদ শুভেচ্ছা বিনিময় আমরা করতে পারি নাই কর্মীদের সাথে। তবে যাই হোক, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ, প্রতিটা দলের মানুষের আশা ছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 16টি বছর ভোটারবিহীন নির্বাচন দিয়ে সে অবৈধভাবে দীর্ঘদিন সে ক্ষমতায় টিকে আছে। এদেশের মানুষ আন্দোলন করেছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। এদেশের মানুষের আশা ছিল একটাই দাবি, যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার। এখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, সেই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন একটি গোষ্ঠী, একটি দল দাবি করছে তারা নাকি আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করেছে। এটা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ, প্রতিটা দলের আশা ছিল যে ডক্টর ইউনূস একটি বিখ্যাত একজন গণ্যমান্য ব্যক্তি, উনি এ দেশের মানুষের যে আন্দোলনের ফসল এবং গণতান্ত্রিক এদেশের মানুষের ভোটার অধিকার, মৌলিক অধিকার সব ফিরে দেবেন। কিন্তু এখন দেখছি এই এনসিপি নামে এই 2-4-10 জন ছেলেপেলের কথায় তিনি চলছেন না, উনি কথা তারা চলছে, তাদের কথা উনি চলছে। এদেশের মানুষ একটা ভাবনায় পড়ে গেছে যে এই দেশে আসলে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে মানুষের একটি সংশয় আছে। আবার কি দীর্ঘ আবার 5-10 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার মতন আবার ক্ষমতা থাকার জন্য তারা সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা থাকার কি অপচেষ্টা চালাচ্ছে, এটি মানুষের মধ্যে একটা শঙ্কা সৃষ্টি হয়েছে। এখন একটি গোষ্ঠী নির্বাচনকে তারা এত ভয় পায় কেন? তারা নির্বাচন শেখ হাসিনাও ভয় পাইছে। সে শেখ হাসিনার কাদাইতে তারা আবার শেখ হাসিনার যেভাবে দেশ পরিচালনা করছে, অবৈধ ক্ষমতা থাকার জন্য গণতন্ত্রকে হরণ করছে, আবার এই সরকার কি তাই করবে? এদেশের মানুষের একটা ভাবনা চলে আসছে, এই সরকার সে আওয়ামী কাদায় এই দেশ পরিচালনা করার অপচেষ্টা চালাচ্ছে। কিছু রয় রেজেন্টের দলের মধ্যে ঢুকেছে, তারা এনসিসি পার্টি। আরে এনসিসি পার্টি তো আমাদের ওই যে গণ অধিকার নূর, তাদের তো বড় দল এখনো হইতে পারেননি আপনারা। কাজে এই কয়েকজন একটি ছোট্ট একটি সংগঠিত একটা সংগঠনের নেতৃত্বে যদি এই সরকার পরিচালনা হয়, তাহলে আমরা তার থেকে ভালো আশা কিছু করিনি, দেশবাসী আশা করে না। কারণ আমরা ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে, আমাদের দেশনায়ক তারেক রহমান ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে। তো নির্বাচন দিলে এত সমস্যা কি বিভিন্ন কয়েকটা গোষ্ঠীর? আরে তারা তো জানে যে 10 বছর পরও যদি নির্বাচন দেয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে। এই জন্য একটি গোষ্ঠী চায়
যে অবৈধভাবে ক্ষমতা থেকে আবার হাসিনা রহমান লুটপাট কইরা আবার আমরা যদি বিদায় হইলে আমাদের কোনো অসুবিধা, আমরা পুঁজিপট্টা বানায়া আমরা ডক্টর ইউনূসের মাথা খায়া উনির সাগরের মধ্যে ডুবায় ফালাতে আমরা আবার দেশক্রম হাসিনার মতো এই পরিকল্পনা তারা এই সরকারের কিছু উপদেষ্টারা এই আজকে লুটপাট করে দুর্নীতি করে আজকে ডক্টর ইউনূসুর রহমান মানুষের উনি মর্যাদাকে নষ্ট করে। উনি কি বুঝেন না বাংলাদেশের কিছু সংখ্যক চোর বাটপার আছে যে সরকার ক্ষমতায় থেকে তারা লুটপাট করতে পারে, দুর্নীতি করতে পারে। আমরা তো আশা করেছিলাম, এদেশের মানুষ আশা করেছিল এদেশে আর দুর্নীতি থাকবে না, এদেশে আর মানুষ কষ্ট করবে না, আর এদেশের মানুষের যে দ্রব্যমূল্য কারেন্ট বিদ্যুৎ এগুলি আর বাড়বে না। কিন্তু এখন সেই আগের মতনই চলছে। তাহলে এই স্বৈরাচারী শেখ হাসিনার এত মানুষ জেল জুলুম অত্যাচার নিপীড়ন এই শাহাদাত বরণ করে তাহলে কী লাভ হলো, কী পেল দেশের মানুষ? এখনো যদি এই শেখ হাসিনার কাদায় দেশ পরিচালনা হয় তাহলে দেশের মানুষ ভবিষ্যৎ কী আশা করে? খালি নির্বাচন বারবার পিছানো হয়। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি একটা সম্মানীয় ব্যক্তি, উনির এক কথা জবান থাকতে হবে। নির্বাচন কিন্তু তিনি প্রথম ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন, আবার পরিবর্তন করে আবার এপ্রিলে নেন। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কিছু সংখ্যক লোকের দীর্ঘায়িত করে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘকাল লুটপাট করার তারা একটা সুযোগ চাচ্ছে। তারা ওই নির্বাচন বা ক্ষমতায় বসবে এই পরিকল্পনা তাদের নাই। তাদের পরিকল্পনা হলো যতদিন শেখ হাসিনার মতন অবৈধভাবে ক্ষমতা থাকতে পারবে ততদিন তারা লুটপাট করে দুর্নীতি করে তারা লুটপাট করে খেয়ে যাবে, এই হলো তাদের চিন্তা ভাবনা। আরে এনসিপি এরা এত তো নিবন্ধন লাগে না, এখন আমরা জানি তাদের নিবন্ধনের দরকার নাই, মার খাওয়ার দরকার নেই। এরা তো নিজেরা সরকার পার্টি মনে করে, যে অন্তর্বর্তীকালী সরকার দলের লোক তারা এটা মনে করে। তাদের তো এই মার্কা বা নির্বাচন করব বা এই তাদের এই যে ভোটার অধিকার গণতন্ত্র অধিকার কিন্তু তাদের প্রয়োজন নাই। আরে গ্রামে থাকে এরা মেসে থাকে তারা এই সরকারের কিছু উপদেষ্টা এখানে রয়ের এজেন্ট হিসাবে এবং আওয়ামী লীগের এজেন্ট হিসাবে তারা এখানে মন্ত্রিত্ব পেয়েছে। এটা রয়ের পরিকল্পনা মাফিক এরা এখানে স্থান পেয়েছে। এরা কোন দলের লোক? এদের বাপদাদারা 14 গোষ্ঠী কোন দল করেছে এটা তদন্ত করে খতিয়ে দেখতে হবে। তারা যদি সত্যিকার অর্থের যদি অরিজিনাল তারা দেশত্ববোধ থাকতো বা এই আন্দোলন সক্রিয় আন্দোলনের এই দেশে কিসের জন্য আন্দোলন করছে, ভোটার অধিকার না মানুষের অধিকার আন্দোলন, তাহলে তারা এইসব উল্টাপাল্টা কথা বলতো না। তাদের কথায় সরকার পরিচালনা হচ্ছে, এটা তো ঠিক না। আরে এপ্রিলে তো রোজার মাস, বর্ষাকাল, তখন মানুষ কোমর পানি নাইমাকে ভোট দিতে যাবে। এগুলি অবাস্তব চিন্তা ভাবনা। রোজা থেকে মানুষ ভোট কেন্দ্রে যাবে, এগুলি অবাস্তব চিন্তা ভাবনা। তারপরে ডিসেম্বরে আমাদের দেশটা ডিসেম্বর নির্বাচন বারবার দাবি করছেন। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার এই এনসিপি এই কিংস পার্টির একটি গোষ্ঠীর খপ্পরে পড়ে বারবার নির্বাচন পিছিয়ে নেন, তাহলে তো আপনার এই স্বৈরাচারী শেখ হাসিনার মতন আবার আমাদের আন্দোলন রাজপথে নামতে হবে। আগামী নির্বাচন মনোনয়ন তো পাবোই ইনশাল্লাহ 100% নিশ্চিত, যদি আল্লাহ হুকুম করে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকেই নমিনেশন দেবে। কারণ উনি এমন একটি ব্যক্তি, উনি কথা যেটা বলেন সেটা কথা রাখেন। কাজে আমাদের এটা আত্মবিশ্বাস, আমি এই এলাকা থেকে নির্বাচন করব। এবং গত 18 সালে আমাকে দেশটাক তারেক রহমান এই এলাকা থেকে নমিনেশন দিয়েছিল। সারা বাংলাদেশে প্রতিটা প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোট পেয়েছে আমি 2 ঘন্টার মধ্যে 70,000 ভোট পেয়েছি। দেখেন আজকে আমার এই ঢাকা 5 আসনে
আন্দোলনে অগ্রভূমি করে আসছে। শেখ হাসিনা ৯৬ আন্দোলন থেকে, স্বৈরাচারী এরশাদ আমল থেকে, এবং গত এই ছাত্র আন্দোলন থেকে, আবার এই ঢাকার ৫ অঞ্চলে পূর্বাঞ্চল থেকে আন্দোলন হয়, যে কোনো স্বৈরাচারী সরকারের পতন হয়। এই জন্য দেশনায়ক তারেক রহমান আমাদের ঢাকা পূর্বাঞ্চল আমাদের প্রতিনিধিদের সর্বোচ্চ সম্মান দেবে ইনশাল্লাহ মনে করি, এবং পুরস্কৃত করবেন ইনশাল্লাহ। ঢাকার এই প্রবেশদ্বারের কোনো উন্নয়ন নাই, সরকারি ভার্সিটি নাই, সরকারি কলেজ নাই, সরকারি মাঠ নাই, খেলাধুলার মাঠ নাই, শ্রমজীবী হাসপাতাল নাই। মানে এদেশের মানুষের অধিকার বলতে, সামাজিক বা নাগরিক অধিকার বলতে কিছু নাই। একটা মেডিকেল, একটা হসপিটালও নাই। বরঞ্চ এই এলাকা থেকে আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়। আমাদের এই পূর্বাঞ্চল, এই ঢাকার দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ঢাকা প্রশাসন দিয়ে ৮টি বিভাগের লোকের মধ্যে ৬টা বিভাগের লোক গাড়ি ঘোড়া চলাফেরা আমাদের ঢাকা প্রশাসনের উপর দিয়ে। আমাদেরকে ৬টা বিভাগের মানুষ আমাদের উপর দিয়ে যে যায়, লাখো লাখো লোক আমাদের এখানে গণবসতিতে ১২ লক্ষ লোক বসবাস করে। তারা যদি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয় আর আমাদেরকে ব্যবহার করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়, আমাদের যদি মূল্যায়ন না হয়, আমাদের কর্মীদের যদি মূল্যায়ন না হয়, তাতে এই দুঃখ আর কার কাছে বলবো। যাই হোক, ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যান আমাদের মূল্যায়ন করবে ইনশাল্লাহ। আর স্বৈরাচারী শেখ হাসিনার থাকাকালীন সময় যারা এই এলাকায় আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করেছে, নিপীড়ন নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছেন, এবং আমাদের নেতা কর্মীদের জায়গা জমি দখল করে নিয়েছেন, অনেক ভূমিদস্যু আছে, তাদের এই জায়গা জমি ফেরত দিতে হবে। আমি নিজে সরাসরি যে আওয়ামী লীগের সন্ত্রাসী ভূমিদস্যুরা যে বিভিন্ন হাউজিং করেছেন, বিভিন্ন মডেল টাউন করেছেন, এইসব সরকারি প্রতিষ্ঠান এই ভূমি যাদের আন্ডার আছে তাদেরকে নিয়ে আমি সেই সমস্ত সরকারি জায়গা এবং জনগণের বিএনপি নেতা কর্মীদের জায়গা উদ্ধার করে দেব ইনশাল্লাহ।